পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যায় নির্বাচন বানচাল চেষ্টা কিংবা ষড়যন্ত্রের কোনো প্রমাণ মেলেনি বলে দাবি করেছে ডিএমপি। বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে কথা বলেন ডিএমপি কমিশনার। তিনি জানান, সোহাগকে হত্যায় পাথর নিক্ষেপকারী রেজওয়ান উদ্দিন অভিকে মঙ্গলবার রাতে পটুয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে। আলোচিত এই হত্যাকাণ্ডে এখন পর্যন্ত গ্রেপ্তার ৯ জন। গত ৯ জুলাই রাজধানীর মিটফোর্ডে প্রকাশ্য দিবালোকে খুন করা হয় ব্যবসায়ী লালচাঁদ সোহাগকে। সড়কের ওপর ফেলে পাথর মেরে হত্যার ভিডিও ছড়িয়ে পড়লে এর ভয়াবহ নৃশংসতায় কেঁপে ওঠে দেশ। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার অভিযানের সবশেষ তথ্য জানাতে বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কথা বলেন ডিএমপি কমিশনার। জানান, পাথর দিয়ে যে কজন আঘাত করেছিল তার মূল আসামি গ্রেপ্তার হওয়া রেজওয়ান উদ্দিন অভি। ভিকটিম সোহাগকে উপর্যুপরি পাথর নিক্ষেপ করা ব্যক্তিকে চিহ্নিত করা গেলেও সেই সময় তার পরিচয় শনাক্ত করা যায়নি। পরবর্তীতে পুলিশের বিশেষ টিমের সহায়তায় তার পরিচয় নিশ্চিত হয়ে তার অবস্থান চিহ্নিত করে 15 জুলাই তাকে পটুয়াখালী জেলা হতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তার নাম মোহাম্মদ রেজওয়ান উদ্দিন অভি। এদিকে সোহাগ হত্যাকাণ্ড ঘিরে এরই মধ্যে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে তুলছে নানা অভিযোগ। তবে এর সাথে নির্বাচন বানচালের বা দেশবিরোধী কোনো ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি পুলিশের। এটা তাদের ব্যক্তিগত ব্যবসায়িক দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব থেকে এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে। এটা নির্বাচনকে প্রভাবিত করা বা সরকারকে বেকায়দায় ফেলানো বা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এই হত্যাকাণ্ডটা হয়নি, আমরা তদন্তে যেটুকু পেয়েছি। নৃশংস এই হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকেই দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। ভিন্ন প্রসঙ্গ, সেটার সাথে এই ঘটনা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।